বন্ধুরা সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের তোমরা ক্যান্ডিডেট হয়েছো, যারা সিলেক্টেড হয়েছো, তোমরা অফার লেটারের জন্য ওয়েট করছো, তোমাদের জন্য অবশেষে অফিসিয়ালি তোমাদের জন্য গুড নিউজ চলে এসেছে। তোমাদের অফার লেটার সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই রিলিজ করা হয়েছিল। তোমরা হয়তো বা সকলেই জেনে গেছো। আমাদের এই ভিডিওটা করতে একটু লেট হচ্ছে, কোনো কিছু কাজের জন্য আমরা এই ভিডিওটা করতে পারিনি। তো আজকেই বলে দিচ্ছি তোমাদের, ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো তোমাদের অফার লেটার কবে দেওয়া হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের, এবং তোমাদের জন্য রয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেবে। তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে, রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট রয়েছে কি না। তো দেখো, অনেক আগেই আমরা তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা অফার লেটার 11 থেকে 15 তারিখের মধ্যে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মে মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেটাই হলো, তোমাদের অফার লেটার দিচ্ছে কত তারিখ? 13 তারিখ। মে মাসে 13 তারিখ তোমাদের অফার লেটার দিচ্ছে। এই মাসে 13 তারিখ তোমাদের অফার লেটার পেয়ে যাচ্ছ। অবশেষে তোমরা সেই তোমাদের স্বপ্নের হলুদ খামটি তোমরা হাতে পেতে যাচ্ছ। তো সকলকে অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাই, অনেক অনেক অভিনন্দন। তোমাদের হার্ডওয়ার্ক সাকসেস হতে যাচ্ছে। সাকসেস তো অনেক আগেই হয়ে গেছে। তোমরা সেই সাকসেসে তোমরা সেই কাগজটা পেতে যাচ্ছ, হলুদ খামটা, যেটা সকলেরই আশা থাকে একটা হলুদ খাম হাতে নেওয়ার। এই স্বপ্নটা তোমাদের পূরণ হতে যাচ্ছে 13 তারিখ। তো গতকালকে আমাদের ত্রিপুরা পুলিশের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে এই ব্যানারটা শেয়ার করা হয়েছে। এই ব্যানারটাই বলা হয়েছে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন সেরিমনি। এখানে চিফ গেস্ট থাকছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ থাকছেন, এবং থাকছেন আমাদের ডিজিপি স্যারও থাকছেন সেখানে, এবং ত্রিপুরা পুলিশের যে উচ্চস্তরীয় শীর্ষস্তরীয় যে পুলিশ অফিসাররা রয়েছেন ত্রিপুরা পুলিশের, তারাও থাকছেন, এবং আমাদের যে অ্যাসেম্বলির অনেক মন্ত্রীরাও থাকতে পারেন। যেরকমভাবে জিআরবিটির অফার লেটার দেওয়া হয়েছিল সেরিমনির মাধ্যমে, তোমাদেরকেও ঠিক সেই রকমভাবেই দেওয়া হবে অফার লেটার। একটা হিউজ একটা সেরিমনি হতে যাচ্ছে, বিরাট একটা সেরিমনি হতে যাচ্ছে। এখানে ভেনিউ দেওয়া হয়েছে 13 তারিখ RS ভবন, মানে রবীন্দ্র ভবনে, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দেওয়া হচ্ছে তোমাদের সেই স্বপ্নের অফার লেটার। তোমাদের অফার লেটার দেবে 13 তারিখ, এবং টাইম দেওয়া হয়েছে 11টা 15। 11টা 15 থেকে সেরিমনি হয়তো বা শুরু হয়ে যাবে। তবে তোমাদেরকে বলবো, তোমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগেই সেখানে উপস্থিত হয়ে যাবে। যেখান থেকেই তোমরা আসো, বিলং করো, যেখান থেকেই ত্রিপুরা যে কোনো স্থানেই তোমরা থাকো, কিন্তু 11টা 15-র মধ্যে, 15-র আগেই তোমাদেরকে যেতে হবে। হাতে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় রেখেই যেতে হবে, কেননা তোমাদেরকে সেই যে ভেন্যু রয়েছে সেখানে সেরিমনি স্টার্ট হওয়ার কথা 11টা 15। তো তোমাদের আধা ঘন্টা আগে সেখানে উপস্থিত থাকাটাই ভালো। 11টা 15-য় সেরেমনি যদি শুরু হয়, তো তোমাদেরকে 10:30টার মধ্যেই সেখানে উপস্থিত থাকলে ভালো হবে তোমাদের। তো আবারও অনেক অনেক অভিনন্দন জানাই, তোমরা যারা অফার লেটার পেতে যাচ্ছ। 979 জন পাবে অফার লেটার। তো সকলকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে। তবে এখানেই শেষ নয়, তোমাদের নতুন লাইফ শুরু হচ্ছে, নতুন 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 দায়িত্ব আসবে তোমাদের উপর। এখন এখন থেকে তোমরা ত্রিপুরা পুলিশের সঙ্গে যুক্ত হয়ে গেছো। যেদিন থেকে মেরিট লিস্ট এসেছে সেদিন থেকেই তোমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল হয়ে গেছো। ভবিষ্যতে তোমরা আরও প্রমোশন পাবে, অনেক উচ্চস্তরীয় স্থানে পৌঁছে যাও, এটাই আমাদের স্বপ্ন থাকবে তোমাদের জন্য। নিজ নিজ দায়িত্ব সত্যনিষ্ঠার সাথে পালন করবে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সপিরিয়েন্স হিসেবে নিজের দায়িত্ব পালন করবে, নিজ নিজ দায়িত্ব পালন করবে। সকলকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাই তোমাদের এই সাকসেসের জন্য। অফার লেটারটা তোমরা পেয়ে তারপর সেটা ফিল করে জমা দেবে, তারপর তো তোমাদের জয়নিং হয়ে যাবে। তারপর থেকে শুরু হচ্ছে তোমাদের 9-10 মাসের ট্রেনিং, অথবা ম্যাক্সিমাম 1 বছর হতে পারে, 11 বা 12 মাসের, ম্যাক্সিমাম 1 বছর হয়ে থাকে পুলিশ ট্রেনিং। পুলিশ ট্রেনিংয়েরও তোমাদের কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, কেননা যারা যারা তোমাদেরকে ট্রেনিং করাবে তারাও সেখানে পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছেন। তারপর যে যে ট্রেনিং ভেন্যু রয়েছে সেখানেও তাদেরকে রিপোর্ট করার কথা বলা হয়েছিল, তারা সেখানে রিপোর্ট করে ফেলেছে অলরেডি। তো কিছুদিনের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে ট্রেনিং। তো এখন হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, এটার রেজাল্ট নিয়ে। তো দেখো, এটার রেজাল্ট এখন তো ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে আর কোনো কিছু বাকি নেই। যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রয়েছিল সেটাও কমপ্লিট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অফার লেটার ডিস্ট্রিবিউশনের পর এটা কমপ্লিট হয়ে যাবে।
তারপর আর ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে আর কোনো রিক্রুটমেন্ট পেন্ডিং থাকবে না, শুধু এটাই রয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে। তো তারপর এটাই আসবে, রেজাল্ট দিয়ে দেওয়ার একটা প্রস্তুতি হয়তো বা চলছে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। কেননা অলরেডি আমাদের ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে অনেক কর্মী সংকট রয়েছে, সেটাও পূরণ করতে হবে। এবং রেজাল্টও রেডি হয়েছে, এনি টাইম সরকার চাইলে রেজাল্ট দিয়ে দিতে পারে, তবে সেটার জন্য সরকারকেও সময় দিতে হবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 3-4 বছর রানিং চলছে। হয়তোবা এই পুলিশ যে অফার লেটার রয়েছে সেটার পরে কয়েকদিনের মধ্যেই হয়তোবা দেওয়া হতে পারে। মে মাসের মধ্যে এটা তো মে মাস চলছে, মে মাসের মধ্যে একটা হাই চান্সেস রয়েছে দিয়ে দেওয়ার। এখন দেখার বিষয় কবে দিচ্ছে, কেননা বিগত কয়েকদিন আগেই 3-4-5 দিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সেরিমনিতে বলেছিলেন যে কিছুদিনের মধ্যেই দিয়ে দেবেন। তো এর আগেও তিনি 5-6 বার অনেকবার বলেছেন কিছুদিনের মধ্যে, তবে সেটা এখনও হয়নি। কিন্তু তখনের সময়ের মধ্যে এবং এখনের সময়ের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এখন আর তোমাদেরও যে তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদেরও বেশি দেরি হবে না, মে মাসের মধ্যেই হয়তোবা দিয়ে দিতে পারে। একটা হাই চান্সেস রয়েছে মে মাসের মধ্যে দেওয়ার। এখন দেখার বিষয় সরকার এটা নিয়ে কবে ভাবছে, কবে দিচ্ছে রেজাল্ট। আর আরেকটা কথা বলবো, তোমরা যারা তোমরা বলছো যে এটা ট্রান্সপারেন্ট হবে না, পার্টিগত হবে, ট্রান্সপারেন্ট হবে না, এটা তোমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। আবার অনেকে বলে যে রিটেন এক্সাম ছাড়া কিভাবে একটা রিক্রুটমেন্ট হতে পারে। তো দেখো, এটা ত্রিপুরা একটা স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, এমনও সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক রিক্রুটমেন্ট রয়েছে যেগুলিতে কোনো প্রকার এক্সামিনেশন হয় না, রিটেন এক্সাম হয় না। অনেকগুলি রয়েছে এক্সামিনেশন, রিটেন এক্সামও হয় না, তারপর আবার যেই ইন্টারভিউ বা ভাইভা যেটাকে বলে সেটাও হয় না, কিন্তু শুধু মেরিট বেসড হয়ে থাকে। তো সেইগুলো তো ট্রান্সপারেন্টই হতে, যেমন পোস্ট অফিসের মধ্যে যে জিডিএস নিয়োগ হয় সেগুলো তো কোনো ইন্টারভিউ নেই, কোনো রিটেন এক্সাম নেই, জাস্ট মেরিট বেসড। তো সেটাও তো কেউ বলবে না যে এগুলি ট্রান্সপারেন্ট না, এগুলি 100% ট্রান্সপারেন্ট হয়ে থাকে। তো এটাও ট্রান্সপারেন্ট হবে। ত্রিপুরা সরকারেরও এমন অনেক রিক্রুটমেন্ট রয়েছে যেগুলির মধ্যে রিটেন এক্সাম নেওয়া হয় না, শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেওয়া হয়, একটা ভাইভা টেস্ট নেওয়া হয়। তো এটার ভিত্তিতে তোমরা বলতে পারো না যে ট্রান্সপারেন্ট হবে না। এটা তোমাদের ভুল ধারণা, তোমরা যে বলছো ট্রান্সপারেন্ট হবে না। পার্টিগতভাবে গেলেও কয়টা যাবে? পোস্ট হিউজ পরিমাণ পোস্ট রয়েছে, 6067টা পোস্ট রয়েছে। তো সবগুলি তো আর পার্টিগতভাবে যেতেই পারে না, যাওয়ার কথাও নয়। ট্রান্সপারেন্টই হবে, একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, যেভাবে হয়েছিল জিআরবিটি হয়েছিল সেইভাবেই হবে, স্বচ্ছতার সাথে। তো এখন ওয়েট করো আর কিছুটা দিন, তোমাদেরও নিয়োগ করা হবে। মে মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা, এখন দেখার বিষয় কবে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।